আসসালামু আলাইকুম ব্রাদার্স। আমার চ্যানেল নুব রাইডারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি, এটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, তাও বলি কেননা এই টপিকটা নিয়ে আমি আমার ইনবক্সে প্রচুর মেসেজ পাইছি। আমার ফেসবুকের ইনবক্সে, এখানে আপনার ইউটিউবের কমেন্ট বক্সে, সব জায়গায়, যে এই 2025 সালের এই যে মে মাস চলতেছে, এই সময়ে এসে আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি বাইক কোনটা হবে। তো অ্যাকচুয়ালি সবার তো আসলে অত সামর্থ্য থাকবে না যে হচ্ছে হলো 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে বাইক কিনে ফেলবে, হায়ার সিসি বাইক কিনে ফেলবে। এই সামর্থ্য সবার হয় না। তো সে কারণে আমরা ম্যাক্সিমাম, যেহেতু বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল মিডল ক্লাস অর লোয়ার মিডল ক্লাস, বাট ডিউ টু আপনারা জব প্রফেশন হোক বা ঢাকার এই জ্যামের কারণ বলতে পারেন, আমরা সবাই হচ্ছে হলো বাইকে অ্যাকচুয়ালি কমফোর্টেবল চলাচলের জন্য। তো সে কারণে সবাই একটা বাজেট ফ্রেন্ডলি বাইক খোঁজে, সাথে অনেকের হচ্ছিল ইনকাম সোর্সও এখন বর্তমানে বাইক। তো আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। হেই এভরিওয়ান, দিস ইজ শামসুল আরফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। প্রথমেই আপনাদের সামনে যে বাইকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো হোন্ডা লিভো 110 সিসি। বাইকটার অ্যাপ্রক্সিমেট বাজার মূল্য এখন খুব সম্ভবত 1,20,000 টাকার আশেপাশে। আর এই বাইকটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি, বাইকটার সার্ভিস খুবই ভালো। কারণ আমি আমার বাইক কেনার আগে আমি যখন অফিসে পাঠাও ইউজ করে যেতাম, তো আমার একজন পরিচিত ভাই ছিল যার সাথে আমি রেগুলার হচ্ছিলো বনানী যেতাম ওনার সাথে। তো উনি হোন্ডার বাইকটাতেই আমাকে, হোন্ডা লিভোতেই আমাকে নিয়ে যেত। জাস্ট এটার ওনার একটা মডিফিকেশন করছিল, উনি টায়ার সেগমেন্ট 10 করে বাড়ায় নিছিল এবং উনি এখনও ওইটাই চালাচ্ছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো এই বাইকটার সার্ভিস নিয়ে আসলে যারা ইউজ করে তাদের বলার কিছু নাই। এবং এটা একটা 110 সিসির বাইক এবং এতে হচ্ছে হলো আপনার মোটামুটি 60-র আশপাশে, 55-60 আশপাশে আপনি মাইলেজ পেয়ে যাবেন। সো যারা হচ্ছে হলো আপনার পাঠাও বা হচ্ছে হলো রাইড শেয়ারিংয়ের কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই ভালো বাইক। এবং যদি আপনি তেলের বিষয়টা মানে কনজারভেটিভ হয়ে থাকেন যে আপনার কম তেল খেতে হবে, তাহলে হোন্ডা লিভো আপনার জন্য খুবই ভালো একটা বাইক। এবং বাইকটা যেহেতু হোন্ডা, এটা নিয়ে হচ্ছে হলো আপনার মানে কোয়ালিটি নিয়ে কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে হোন্ডা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইকই বেচে। ইয়ামাহা, সুজুকি যতই কান্নাকাটি করুক, হোন্ডা হোন্ডাই। আমরা ছোটোবেলা থেকে বাইক কেউ শুনি না, আমরা সবাই হোন্ডা শুনছি, অবশ্যই তার একটা কারণ আছে। আর এই বাইকটা খুবই লাইট ওয়েটের একটা বাইক, ভালো মাইলেজ দিবে এবং আপনি নতুন অবস্থার জন্য এই বাইকটা খুবই ভালো। যদিও আমি নতুন অবস্থার জন্য হচ্ছিল আমি এবিএস বাইক সাজেস্ট করি, বাট ইফ ইউ হ্যাভ দ্য বাজেট প্রবলেম, আপনি হোন্ডা লিভো 110 সিসি বাইকটা দেখতে পারেন। এরপর যে বাইকটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে হলো টিভিএস রাইডার 125 সিসি। বাট টিভিএস রাইডার 125 সিসি আপনাদের সামনে নিয়ে আসলাম, বাট হিরো এক্সট্রিম 125 আনলাম না কেন? এখানে একটা সিম্পল ম্যাথ আছে আমার। আমি হলো একই ব্র্যান্ডের দুইটা বাইক আমার ভিডিওতে পার্থপক্ষে রাখি না। তো হিরোর আমি একটা বাইক আপনাদের জন্য সামনে শেয়ার করব, সে কারণে হচ্ছে হলো হিরো এক্সট্রিম 125 আর এই ভিডিওতে নাই। তো যারা স্পোর্টি লুকের একটা বাইক চান এবং বাইকের কোথাও 125 সিসি লেখা নাই, দূর থেকে আপনার বাইকটা অনেকে হয়তো 150 সিসি মনে করতে পারে, তাদের জন্য আমি মনে করি এই আপনার টিভিএস অ্যাপাচি এই যে রেইডার বাইকটা, এটা কারণ বাইকটা দেখতে স্পোর্টি, ডিজিটাল মিটার, আপনি ডিজিটাল কালারফুল মিটার, সাথে হচ্ছে হলো আপনার মাইলেজ তারা ক্লেম করছে 55-60 পাবেন, এটা এত পায় না। 45-50 হয়তো মাইলেজ পেয়ে যাবেন। সাথে হচ্ছে হলো আপনার বাইকের লুকিং বলেন, সিট পজিশনিং বলেন, হেডলাইটটা আপনার ডিআরএলটা খুবই সুন্দর, এলইডি লাইট আপনার জন্য ইউজ করা হয়েছে। জাস্ট এবিএস ছাড়া বাইকটায় আপনি এভরিথিং পেয়ে যাচ্ছেন। তো যারা কম বাজেটের মধ্যে আপনার স্পোর্টি লুকের একটা বাইক খুঁজতেছেন, তাদের জন্য অবশ্যই হচ্ছে হলো টিভিএস রাইডার খুবই ভালো একটা বাইক। আর যদি আপনি এবিএস খোঁজেন এই বাজেটের মধ্যে, তাহলে কিছুটা বাজেট, হয়তো এটা মনে হয় মার্কেটে বর্তমানে 165-এর আশপাশে চলতেছে, 1,65,000 আশপাশে। তো আপনি 1,72,73-এ হচ্ছে হলো হিরো এক্সট্রিম 125 আর পেয়ে যাবেন। এবং ওইটাও আমার কাছে খুবই পছন্দের বাইক। আমি টিভিএস রাইডার আমি ফার্স্ট কিনবো ভাবছিলাম জিক্সার কেনার আগে। সো আপনি এই বাইকটা দেখতে পারেন। আর যদি এবিএস চান, আমি প্রেফার করবো এবিএস। আপনারা হালকা 7-8 হাজার টাকা বাজেট বাড়ায় হচ্ছে হলো অবশ্যই হিরো এক্সট্রিম 125 আর বাইকটা দেখতে পারেন। যেহেতু আমি আপনাকে এর আগের টপিকটাতে রেডার যখন দেখাচ্ছিলাম, তখনই বলছিলাম যে আমি যেহেতু হিরোর একটা বাইক এই সেগমেন্টে কথা বলবো,
সে কারণে হচ্ছে হলো আমি হিরো এক্সট্রিমটা রাখি নাই। যে বাইকটা নিয়ে আমি কথা বলবো সেই বাইকটা হচ্ছে হলো হিরো হাং 150R। বাইকটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হচ্ছে হলো 1,90,000 টাকার আশেপাশে। আর যদি আপনি 150 সিসি সেগমেন্টে ঢুকতে চান, হিরো হাঙ্ক 150R একটা খুবই বাজেট কিলার বাইক। বাট হিরো হাঙ্কের যে আগের যে ভার্সনটা ছিল সেইটা খুবই পপুলার, এটা আপনারা সবাই জানেন। এই সেগমেন্টটাও অত পপুলার হতে পারে নাই, বাট এটা অ্যাকচুয়ালি বর্তমানে মানুষ হচ্ছে হলো আফটার মার্কেটের মানে সেকেন্ডে যখন বিক্রি করতে যাবে তখনের প্রাইসটা নিয়ে চিন্তা করে। তো ওই কারণে অ্যাকচুয়ালি হিরো বাংলাদেশে মার্কেট পাচ্ছে না। কিন্তু আপনি নর্মালি চিন্তা করেন 1,90,000 টাকা বাজেটে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, একটা 150 সিসি সেগমেন্টের বাইক পাচ্ছেন, আপনার ডিজাইনও মোটামুটি ভালো, রাইডিংয়ে হিরো হাং খুবই স্মুথ একটা বাইক। সো এই বাজেটে আপনার এভরিথিং আপনার কাভার করতেছে। তো ওই হিসেবে হিরো হাং 150R খুবই ভালো একটা বাইক, আপনারা এটাও দেখতে পারেন। এটা মার্কেট না পাইলেও হিরো বাংলাদেশে আমি নিটল মোটরসে ছিলাম। সো রিলয় মোটরস বা নিটল মোটরস যেটাই বলেন, তারা যেভাবে হচ্ছিলো আফটার সেলস সার্ভিস দেয়, সো এটা আপনাদের যে কারো পছন্দ হবে। তো আপনারা হিরো হাং বাইকটা অবশ্যই দেখতে পারেন। এরপর যদি আমি কোনো বাইক নিয়ে কথা বলি, আমার খুবই পছন্দের একটা বাইক, আমি যেই বাইক দিয়ে প্রথম অ্যাক্সিডেন্ট করছি সেটা হচ্ছে হলো সুজুকি জিক্সার 155 মনোটন বাইক যেটা আমরা বলি। এটার মার্কেট প্রাইস অ্যাপ্রক্সিমেট 2,10,000 টাকার আশেপাশে। যে কোনো কালারই আপনি 2,10,000 আশেপাশে পেয়ে যাবেন। তবে এখন দেখলাম ঈদ অফার চলতেছে, ঈদ অফারে বাইক আপনি পেয়ে যাবেন মাত্র 2,01,000 টাকার মধ্যে পেয়ে যাবেন রেগুলার কালারটা। হয়তো আপনার ম্যাট বা ডুয়েল টোনটা কিনতে গেলে হয়তো কিছু প্রাইস আপনার বৃদ্ধি করতে হবে। এছাড়া এই বাইকটা কেন বেস্ট বললাম, প্রথমত এই বাইকটা এফআই না হলো, এই বাইকটা হলো আপনার কার্বোরেটর ভার্সন। এটার মধ্যে আপনার এবিএস নাই, ওকে, বাট ডুয়েল ডিস্ক আছে। এটার লুকিং সুন্দর, 155 সিসি। ইভেন আমি যখন যেটা চালাচ্ছি যে জিক্সার এফআই এবিএস, এটার থেকেও আপনার মনোটনের পাওয়ার বেশি, মনোটনের ফিলিং প্রিমিয়াম। মনোটন আপনার যারা চালাইছে, জিক্সার যারা চালাইছে, মনোটন যে কী পরিমাণ ফান চালানোতে, এটা জিক্সার যারা চালাইছে তারা সবাই জানে। সো এই কারণেই হচ্ছিল এটা আমার সবচেয়ে পছন্দের বাইক। তো এটা আপনারা দেখতে পারেন, যদি বাজেট 2,10,20,000 আশপাশে হয় এটা দেখতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো 2,10,20,000 আশেপাশে হলে যদি ওভারঅল প্যাকেজ চান তাহলে আপনারা হোন্ডা এসপি 160 অথবা হিরো হোন্ডার এক্স ব্লেড এবিএসটা দেখতে পারেন। হোন্ডা এসপি 160 মেবি এখন ঈদের অফার চলতেছে 2,19,500 টাকা। আর এই আপনার খুব সম্ভবত এক্স ব্লেডের দাম 2,32,000-33,000 টাকা। সো এটা আপনারা দেখতে পারেন। এরপরে আপনারা পালসার 125 সিসিটা দেখতে পারেন। তবে পালসার 125 সিসি যদি আপনার পছন্দ না হয়ে থাকে, আপনি সেক্ষেত্রে ডিসকভার 125 সিসি দেখতে পারেন। এটার অ্যাপ্রক্সিমেট দাম হচ্ছে হলো 150 থেকে 160-এর মধ্যে পেয়ে যাবেন আপনি। এবং বাইক হিসেবে মাইলেজ ভালো, লংজিভিটি ভালো, শক্তিশালী পারফরমেন্স পাবেন আপনি। আর যেহেতু ট্রাস্টেড ব্র্যান্ড, আপনার নতুনদের জন্য এটা পারফেক্ট। যদিও আমি পার্সোনালি পালসার পছন্দ করি না, বাট হ্যাঁ, পালসার একটা স্টেবল ভালো একটা বাইক। যেহেতু আমি আপনাদের জন্য প্রতিটা ভিডিওতে লাস্টে একটা বোনাস টিপস রাখি, আজকের বোনাস টিপসও আছে। আজকের বোনাস টিপস হলো, যারা 1,00,000 টাকা বা 1,00,000 টাকার নিচে বাইক খুঁজতেছেন, আপনারা হিরো এইচএফ ডিলাক্স বা বাজাজ প্লাটিনা এদিকে দেখতে পারেন। কমিউটার সেগমেন্টে বাজাজ প্লাটিনা বাংলাদেশের বেস্ট বাইক। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, পাহাড়ে যান, পাহাড়িরা দেখবেন 2-3 জন মানুষ মিলে একটা বাইকেই তারা বিন্দা চলে যাচ্ছে, যেখানে এই আমাদের এই হায়ার সেগমেন্টের বাইকগুলি 156 সেগমেন্টের বাইকগুলোরও কষ্ট হয়। সো বাজাজ প্লাটিনা বা হিরো এইচএফ ডিলাক্স আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল। 2025 সালের সেরা বিগিনার বাইকদের লিস্ট আপনাদের সামনে দিয়ে দিলাম। যারা বাজেটের মধ্যে একটা ভালো বাইক খুঁজতেছেন, আমি এই ভিডিওটা আপনার বাজেট, প্রয়োজন আর বাইক চালানোর অভ্যাস অনুযায়ী যদি বানিয়ে থাকে, আপনারা ওইভাবে সিদ্ধান্ত নেবেন। আর যদি চান আমি এগুলোর মধ্যে টপ 3টা পিক বা আপনি কোনটা কিনবেন, কেন কিনবেন, ডিটেল ভিডিও লাগবে, সেটা নিয়ে আলাদা ভিডিও আমি যদি করতে হয়, আমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আলাদা কোনো একটা ভিডিও করে দিতে। আর ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর নুব রাইডারে আপনার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ 3 দিন পরে চলে আসবে। রাইড সেফ, রাইড স্মার্ট, আল্লাহ হাফেজ।